দাঁড়া 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 দাঁড়া, এদিকে জিজ্ঞাসা করব। আপনারা জানেন ইন্দ্রদুম্ন বলে রাজা ছিল? জানেন না? আচ্ছা, ইন্দ্রদুম্ন রাজার বইয়ের নাম জানেন? হ্যাঁ, গুন্ডিচা। আপনি জানেন গুন্ডিচাকে কি বলে? কি বলে গুন্ডিচাকে? কি বলে? জগন্নাথের কি হয়? মাসি হয়। গুন্ডিচা নামে রানী ছিল তার ঘরে, আমার গুন্ডিচা রানী তার ছিল যে ঘরে। গুন্ডিচা হলো রানী কার? ইন্দ্রদুম্ন রাজার স্ত্রী। এই গুন্ডিচা আর ইন্দ্রদুম্ন রাজা দিন ভালোই কাটছে, কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। কি ঘটলো জানেন? দেখবেন ভোরের স্বপ্ন সত্যি হয়, হয় না? রাত্রেবেলায় শুয়ে আছে, হঠাৎ স্বপ্ন দেখতে পেল রাজা ইন্দ্রদুম্ন। এই যে সবাই কিন্তু ভগবানের স্বপ্ন দেখতে পায় না, ভূতের স্বপ্ন দেখে, বাঘের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখে, কিন্তু ভগবানের স্বপ্ন দেখে একমাত্র ভক্তরা। উলুধ্বনি হরিধ্বনি একটু লক্ষ্য করুন। রাতের বেলায় শুয়ে আছে, হঠাৎ রাতের বেলায় কি ঘটে গেল দেখো। ইন্দ্রদুম্ন কে? আমার নাম নীল মাধব, আমার বনের ফল মূল আর খেতে ভালো লাগছে না, আমি রাজভোগ খেতে চাই, আমি তোর বাড়িতে রাজভোগ খেতে চাই। স্বপ্ন ভেঙে গেল রাজা, নাকের মধ্যে এলো অগরু, কুমকুম, কস্তুরী, ধূপের গন্ধ। কোথায় কোথায় আমার নীলমাধব, কোথায়? গুন্ডিচা বলে উঠলো, কি হলো? তুমি অমন করে ছটফট করছে কেন? গুন্ডিচা, আমার কাছে স্বয়ং নীলমাধব এসেছিল, সেবা নিতে চাই, কিন্তু এই নীলমাধব কি ঠাকুর তাকে তো চিনি না, কোনোদিন নাম শুনিনি, কেমন দেখতেও জানি না। ঘুম ভেঙে গিয়ে সমস্ত পার্শ্বদের ডেকে আনলেন। মন্ত্রী এলো, সেনাপতি এলো, সকলে এলো, কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছে, জানো তোমরা নীলমাধব নামে কোনো ঠাকুর আছে কিনা? মন্ত্রী সেনাপতি বলছে, শালা রাজার খেয়াল, ফাটা দেয়াল, খেপা শেয়াল। রাজা কি দেখতে না কি দেখেছে, এই ঠাকুরের কোনোদিন নামই শুনিনি। অবশেষে এলো রাজপণ্ডিত বিদ্যাপতি। রাজামশাই, বিদ্যাপতি, তুমি এসেছো বিদ্যাপতি? বলুন রাজামশাই। পারবে তুমি আমার নীলমাধবকে খুঁজে দিতে? সে যে আমার কাছে রাজভোগ খেতে চায়। আপনি যদি আদেশ করেন তো আমাকে তো যেতেই বাধ্য। আপনার রাজ্যে বাস করি আমি, আপনার অন্নে প্রতিপালিত হই, আপনার কথা তো মানতেই হয় রাজন। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে চলো, এই তুমি খুঁজে নিয়ে এসো আমার নীলমাধবকে, তোমাকে আমি সৈন্য সামন্ত দিচ্ছি। বেশ রাজন, আমাকে সৈন্য সামন্ত দিয়ে দেন, আমি খুঁজতে বেরিয়ে পড়ি নীলমাধব। সময় কিন্তু 12 বৎসর। বেশ রাজন, তাই হবে, আমি তাহলে চলি। ওমা, এবার সারথি শঙ্খধ্বনি করছে, একটু উলুধ্বনি দেবেন। আজ শিহরি শিহরি বলে শুভযাত্রা করিল, শিহরি শিহরি বলে শুভযাত্রা কইল। চলে যাই গো
ও লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা, এ তো কমিটির টাকা, আমার টাকা নয় তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখেন। লক্ষ্মীর ভাণ্ডারে সব 1000 টাকা করে দেবো বলেছিল, সব দিচ্ছে। প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। যাও, মা লক্ষ্মী আশীর্বাদ করুক। উলুধ্বনি হরিধ্বনি। যাও। আজ সে হরি বলে শুভযাত্রা কইল, শ্রী হরি বলে শুভযাত্রা কইল। নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল, আনন্দ দেশান্তরে ঘুরিতে লাগিল। দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল। আমি কোথায় বা পাবো গো, কোথায় বা পাবো গো, পাবো গো। প্রাণের নীল মাধব কোথায় বা পাবো গো, প্রাণের নীল মাধব কোথায় বা পাবো গো। প্রাণের নীল মাধবী কোথায় বা পাবো গো। নানা দেশ দেশান্তরে খুঁজিতে লাগিল, নানান দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। ঘোড়া ছুটছে, দক্ষিণ দিকে। সেখানে কেটে গেল 3 বছর। এবার চলল পূর্ব দিকে, সেখানে কেটে গেল আরো 3 বছর। চলল রথ পশ্চিম দিকে, সেখানে কেটে গেল আরো 3 বছর। 12 বছরের মধ্যে ক বছর হয়ে গেল বাবা? হ্যাঁ 9 হয়ে গেল। বাকি রইল কত? কোন দিকটা বাকি রইল? উত্তর দিক না পূর্ব দিক না উত্তর দিক? উত্তর দিক বাকি রইল। স্বর্গের রাস্তা উত্তর দিকে না দক্ষিণ দিকে? উত্তরায়ণ বলে না দক্ষিণায়ন বলে? উত্তরায়ণ বলে। আর দক্ষিণ দিকে কি বলে? দক্ষিণে যমের। তাহলে ভগবানের বাড়ি উত্তর দিকে, মনে থাকবে। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। উত্তর দিকে কিছু যাওয়ার পর আস্তে ভালো করে শুনবেন, সৈন্য সামন্তরা বলল এইরকম ঠাকুর বলে কেউ নেই। বিদ্যাপতি তুমি পাগল হতে পারো, আমরা পাগল নই। তুমি তোমার খুঁজো নীলমাধবকে, আমরা চললুম। সৈন্য সামন্তরা সব পালিয়ে এলো, আর বনের মাঝে রয়ে গেল। তখনকার দিনে বাবা এরকম পরিষ্কার ছিল না, এত সহজ ছিল না। হ্যাঁ কলকাতা কি করে নাম হলো? তোমরা তো কলকাতার লোক। বাবা কত গরম, আমরা কলকাতায় থাকি। কলকাতা মানে কাল কাটা। ঘাস কাটছিল একজন, জিজ্ঞাসা করছে এই লাউ কেটে নিয়ে যাচ্ছিল, সাহেব জিজ্ঞাসা করছে এই জায়গার নাম কি? ইংরেজি জানে না, মনে করছে কবে লাউটা কেটেছি, জিজ্ঞাসা করছে কাল কেটেছি। কাল কাটা, সেখান থেকে হয়ে গেল ক্যালকাটা, সেখান থেকে হয়ে গেল কলকাতা। একটু উলুধ্বনি হরিধ্বনি। তিনি আগে পরিষ্কার ছিল না, আগে সব ঝোপঝড় জঙ্গল ভর্তি ছিল। এই জঙ্গলের মধ্যে একা বিদ্যাপতি হয়ে গেছে। একা মানুষ বোকা। কোথায় আছে একা মানুষ? কি বোকা। ওই জন্য দেখেছেন আমি এদের 6 জনকে নিয়ে, আমি সহ 7, এরা আছে ড্রাইভারকে নিয়ে 6 আর আমি নিয়ে 7। একা থাকি না বাবা, কোথায় কি হয়ে যায়। একে সাধু ব্রহ্মচারী মানুষ। ওমা এইদিকে তাকান, এদিকে কি হলো জানেন? বিদ্যাপতি একা একা পাগলের মতো, কোথাও খাবার নেই, জল পাচ্ছে না। জল জল, ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছে।
বনের মধ্যে দেখতে পেল। তখনকার দিনে বাবা কেরোসিন তেল ছিল না, জেনারেটর বা ইলেকট্রিক তো দূরের কথা, কেরোসিন তেলও ছিল না। তখনকার দিনে একমাত্র ছিল গাওয়া ঘি, আর ঘিয়ের প্রদীপ জ্বলছে। ঘিয়ের একটা প্রদীপ জ্বলছে। প্রদীপ যখন জ্বলছে, আগুন যখন জ্বলছে, কোনো মানুষ আছে। বিদ্যাপতি তো ব্রাহ্মণ, শিক্ষিত মানুষ, পণ্ডিত। এক পা এক পা করে আগিয়ে গিয়ে দেখলো একটা সুন্দর খড়ের চাল, মাটির দেয়াল, চারিদিকে ভগবানের নাম লেখা একটা ঘর, সামনে একটা তুলসী মঞ্চ। যে কড়াটা নাড়লো, কে আছো? দরজা খোলো, আমার বড় জল পিপাসা পেয়েছে। যেই দরজাটায় কড়া নেড়েছে, অমনি দরজা খুলে একটি সুন্দরী মেয়ে বেরিয়ে এসেছে। গায়ের রংটা একটু মাগুরে পাড়া, সাঁওতালদের মেয়ে। আপনারা মনে মনে ভাবেন শুধু বোধহয় ব্রাহ্মণেরাই ভগবানকে পায়, ভুল কথা। ভারতবর্ষের রাষ্ট্রপতি এখন কে হয়েছে? দ্রৌপদী। কি সে জাতিতে কি? সাঁওতাল, আদিবাসী। ভেবে দেখুন, এই আদিবাসী সাঁওতালরা এখন রাষ্ট্রপতি হয়েছে নয়, তখনকার কথা বলছে। এই আদিবাসীদের মেয়ে, গায়ের রংটা একটু মাগুরে মাগুরে পাড়া, মানে ওর তার শ্যামবর না। বয়স কত? 16। কত বয়স? 16। হ্যাঁ, পূর্ণ যৌবতী সম্পন্না। একটা প্রদীপ নিয়ে দরজাটা খুলে দাঁড়িয়েছে আর গাইছে, বলো কে তুমি, ওমা। বিদ্যাপতি তো বামুনের ছেলে, চুলগুলো কচকানো কচকানো। এই ছেলেটাকে দেখেছেন? কচকানো কচকানো পরে এত দূর পর্যন্ত। আমি তো সাধু মানুষ, নেড়া হয়ে গেছি, চৈতন্য দেখেছি। এত সুন্দর চুল, আর গায়ের রংটা একবারে দুধে আলতা, টস 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 করছে, বুঝলেন? ঘি, দুধ, ছানা, মাখন খাওয়ার গায়ের রং। মাউনের ছেলে বিদ্যাপতি। আর এই মেয়েটা দেখতে পেয়েছে সামনে একটি সুপুরুষ দাঁড়িয়ে আছে, প্রদীপটা নিয়ে বলছে, বলো কে তুমি, বলো বলো কে তুমি, দাঁড়ায়ে আছো ধারে, বলো কে গো তুমি, দাঁড়ায়ে আছো গো দ্বারে, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো গো দ্বারে, আমি বিদ্যা আমি বিদ্যাপতি আর্য সন্তান, আয়না আমি আমি বিদ্যাপতি আর্য সন্তান, দাঁড়ায়ে আছি দাঁড়িয়ে, বলো কে তুমি দাঁড়ায়ে আছো, হরি 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 বল, হরি বল। বলো কে তুমি,
দাঁড়ায় আছে গো দ্বারে, দাঁড়ায় আছে গো দ্বারে। কে তুমি? আমি বিদ্যাপতি, আর্য ব্রাহ্মণ। আমার বড় জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেবে? জলকে শুদ্ধ কথায় বলে পানি। দেখবেন আমরা যে আরতি করি কি শঙ্খ বলি, আরতির শঙ্খকে আমরা কি শঙ্খ বলি? পানি শঙ্খ বলি। পানিটা শুদ্ধ কথা, মুসলমানরা জোর করে ব্যবহার করছে। পানিটা কিন্তু শুদ্ধ কথা, পানিটা খারাপ কথা নয়। হিন্দিতে পানি মানে জল, আর ইংরেজিতে ওয়াটার মানে জল। পানিটা শুদ্ধ কথা। আগেকার দিনে নিয়ম ছিল, যদি কোনো কুমারী মেয়ে, এই দিকে মেয়েগুলো আমার দিকে তাকাম, যদি কোনো কুমারী মেয়ে একটা অজ্ঞাত পরিচয় পুরুষকে জল খাওয়াতো, তাকে আর কেউ বিয়ে করতো না। এখনকার দিনে কত কি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এবার ভেবে দেখুন, এ তো আচমকা গাছে জল খেতে চেয়েছে বেচারি। এখন মেয়েটা তো দেখতে, ছেলেটা সুন্দর, বামুনের ছেলে, আর এ তো মাগুরে পাড়ার রং। মনে মনে ভাবছি, এই ছেলেটা যদি আমার বর হয় বড় ভালো হয়। বাড়ি থেকে জল নিয়ে এসে আর জল দিচ্ছে। আর ঠিক সেই সময় বাবা এসে প্রবেশ করেছে। বাবার নাম হলো সবর রাজা বিশ্বা বসু। স্তব্ধ হও। কে তুমি? আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে, আমার মেয়ের পানি গ্রহণ করলে। কে তুমি? আমি বিদ্যাপতি ব্রাহ্মণ। আমার মেয়ের বিয়ে দেবো কি করে এবার? কোনো চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে বিয়ে করব। হরি বল, উলুধ্বনি, হরিধ্বনি। ঘরে বউ আছে কিন্তু। কার? বিদ্যাপতির ছেলে আছে। খুঁজতে গেছে কাকে? নীলমাধবকে। খুঁজতে গিয়ে কি করছে? বিয়ে করছে। দেখবেন 16 বছরের মেয়েটা একটু কালো হোক আর ফর্সা হোক, 16 বছরের মেয়ের মধ্যে একটা লালিত্য থাকে, থাকে না বাবা? রাধে রাধে। ভালো করে শুনবেন শাস্ত্রের কথা। বিদ্যাপতি গেল মোজে, বললাম আমি বিয়ে করব। ও তোরা শাক বাজা না, বাজালো বাজা। ও তোরা শাক বাজা না, উলু দে না। আচ্ছা, এই যে সবর রাজার মেয়েটা, যে মেয়েটা গেল জল ফল দিতে, মেয়েটার একটা নাম আছে তো। কি নাম জানেন? ললিতা। কি নাম? ললিতা। একটু ভালো করে শুনবেন। আজ ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেতে টোপর মাথায় দিয়ে। তোরা শাক বাজানা, তোরা শাক বাজানা, উলু দেনা, আই ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেতে টোপর মাথায় দিয়ে। তোরা শাক বাজানা, তোরা শাক বাজানা, উলু দেনা, আজ ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেছে টোপর মাথায় দিয়ে। কেহ নিল বরণ ডালা, কেহ নিল জলের ধারা। ওরে বজরে জয় জয় গৌর হরিবা। আজ ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেছে টোপর মাথায় দিয়ে।
তোরা শাক বাজানা, তোরা শাক বাজানা, উলু দেনা, ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেছে টোপর মাথায় দিয়ে। শাক বাজানা তোরা শাক বাজানা, উলু দেনা, আজ ললিতার বিয়ে, বিদ্যাপতি বর্ষে যেছে টোপর মাথায় দিয়ে। কেহ নিল বরণে ডালা, কেহ নিল জলের ধারা, কেহ নিল বরণ ডালা, কেহ নিল জলের ঝরা, ললিতার বিয়েতে উলুধ্বনি দে, উলুধ্বনি। ললিতার বিয়েতে উলুধ্বনি দে, ললিতার বিয়েতে উলুধ্বনি দে। মন্ত্র বলে বিয়ে হয়ে গেল। আস্তে এইদিকে তাকাবেন। বিয়েটা হয়ে গিয়ে এ কাকে খুঁজতে গেছে গো? এই মাতৃগর্ভে তোরা যে কথা দিয়েছিলি আমরা প্রভু তোমার নাম করব, এখন বউকে পেয়ে ভুলে গেছিস তো? তোদের কথা বলিনি, ছেলেগুলো কথা বলছি। কিরে বাপ, তখন তো খুব বলেছিলি ঠাকুর আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি তোমার নাম করব, এখন ভুলে গেছিস। এরও তাই একই অবস্থা, বউ পেয়ে ঠাকুরের কথা গেল ভুলে। রাধে রাধে। দেখো একদম পরিষ্কার সত্য কথা, কি বউ পেয়ে ভুলে গেল ভগবানের কথা। কথা দিয়েছিল রাজাকে আমি কাকে খুঁজে আনবো, নীলমাধবকে ভুলে গেল। ভুলে গিয়ে কি করলো? মায়ার সংসারে মায়ার খেলা খেলছে। দিন গেল মিছা কাজে, নিশা নিদ্রা বসে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণারবিন্দে। অমা ভকতে বিনোদ প্রভু এসব দেখিয়া বিস্মিত হইল বিদ্যাপতি, কহিল তো থাইয়া। বিস্মিত হয়ে গেছে, নীলমাধবের কথা ভুলে গেছে কে? বিদ্যাপতি। ভুলে গিয়ে মায়ার সংসার করছে। কিন্তু ভগবান বলল তুই আমায় ভুলে যেতে পারিস, আমি কি তোকে ভুলতে পারি? ভগবান বলল তুই আমায় ভুলে যেতে পারিস, আমি তোকে ভুলতে পারি না। ঘটনাটা কি ঘটেছে দেখুন। ভালো লাগছে তো? এটা উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে। রাধে রাধে। বেশ, এইদিকে আমার দিকে তাকাবেন। ভক্তমতী মায়েরা, ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ লক্ষ্য করুন আজকে কি ঘটেছে দেখুন। সংসার খেলা করতে করতে ভুলে গেছে, কিন্তু ভগবান বলছে তুই ভুলে যেতে পারিস, আমি তোকে ভুলবো না। কি ঘটনাটা ঘটলো দেখুন। ওমা এই যে দেখছেন নব ঠাকুর, এর বাড়ি হচ্ছে, আপনারা চাপাডাঙ্গার আলু খেয়েছেন? চন্দ্রমুখী আলু বাজার থেকে কিনে খেয়েছেন? চন্দ্রমুখী আলু খুব টেস্টি হয়। এর 12-14 বিঘে চাষ আছে। ধনী মানুষ। কি মনে মনে ভাবছেন? দুতলা পাকা বাড়ি, পাথর বস করানো। আমার সাথে হারমোনিয়াম বাজাচ্ছে, আমি ভিখিরি হতে পারি, এরা কেউ ভিখিরি নয়। এ আবার দুতলা এই করলো। এ আবার কালারটা একটু চটে গেছিল বলে রং করলো, ফার্স্ট ক্লাস কালার। এও দোতলা, তাও আবার এসি ঘর, আর আমি ডিসি। কি বুঝলেন? ভিখিরি। এইদিকে তাকাবেন, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। মায়ার সংসারে পড়ে যেমন ভুলে যায়। হ্যাঁ গো, এই নবর কথা কেন বলছিলাম জানেন? নব যখন প্রথম আমার কাছে আসতো, চাষিবাসী মানুষ তো আমাকে বলতো আমাদের পাড়ার লোকগুলো একটু সন্ধে নামলি শুয়ে পড়ে, ওরা বলে দুবার পেচ্ছাপ করলি সকাল হয়। আলগো শুনবেন কথাটা, একটু বাজে কথা নয়। বিদ্যাপতি ভোরবেলায় প্রস্রাব করতে যাবে বলে কানের মধ্যে, বামুনের ছেলে তো কানে পইতে দিতে। এখানে আমি বাদ দিয়ে বামুনের ছেলেকে আছে গো, একটু হাত তুলো তো দেখি। বামুনের ছেলেকে আছে গো, একটু হাত তুলো দেখি।
আপনি হাত তুলুন গজর দেখি আপনাকে একবার। বাহ, ও বলুন তো, ব্রাহ্মণদের ডান কানে কেন পইতে দিতে হয়? না না, যোগ্য সুতো কেন দিতে হয়, কারণটা কি? হলনি হলনি আমি বলে দেবো কি বলবো না? বেশ, বলে দিই। যখন পইতে হয় তখন গুরুদেব কানের মধ্যে মন্ত্র দেয়, ব্রহ্মগায়ত্রী বলে। কি বলে? ব্রহ্মগায়ত্রী যেদিন আমাদের কর্ণে, ব্রাহ্মণের কর্ণে দেয়, সেদিন থেকে ডান কানটিতে স্বয়ং গঙ্গা অবস্থান করে। তাই আমি প্রস্রাব করতে যাচ্ছি বা পায়খানা করতে যাচ্ছি, মনে আমি অশুচি হব, তার জন্য পৈতেটা হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। এই ভগবানকে গঙ্গার কাছে গচ্ছিত রেখে পায়খানা বা প্রস্রাব করতে যেতে হয়। উলুধ্বনি, হরিধ্বনি। ঠাকুর ভালো করে শুনে নিলেন? আস্তে এইদিকে তাকান, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটেছে। এই বিদ্যাপতি ব্রাহ্মণ কানে পইতে দিয়ে 2.5 পেঁচ দিতে হয়, দিয়ে প্রস্রাব করতে যাবে। নাকের মধ্যে এলো কুমকুম, কস্তুরি, চন্দন, ধূপের গন্ধ। সাঁওতালদের ঘরে এমন গন্ধ, এদের বাড়িতে তো ঠাকুর দেখতে পাইনি আমি, কিন্তু ঠাকুর মন্দিরের যা গন্ধ, বামুনের ছেলে জানবে না? কি গো ঠাকুর, বামুনের ছেলে জানবে এই ঠাকুর ঘরের গন্ধটা কেমন? যারা, যে সমস্ত মেয়েরা সন্ধে শীতল দেয়, সকালবেলায় ধূপ ধুনো দেয়, সন্ধ্যাবেলায় দেয়, তাদেরও তো জানা আছে ঠাকুর ঘরের গন্ধটা কি। কি গো, কানের মধ্যে, নাকের মধ্যে যেই এসেছে, চেয়ে দেখলো শ্বশুর মশাই সবর রাজা বিশ্বা বসু। এত রাত্রে কোথায় গেছিল? ছুটে গেল, ললিতা, ও ললিতা। কি হলো? এত রাত্রে অমন করে চিৎকার করে ডাকছো কেন? তুমি আমায় সত্যি ভালোবাসো তো? স্বামী গো, 5টা নয় 7টা নয়, তুমি আমার একটি মাত্র স্বামী। তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? যদি তুমি আমায় সত্যই ভালোবাসো, তাহলে আমার একটা কথা শোনো। তোমার বাবা প্রতিদিন রাতের বেলায় কোথায় যায়? বলো না স্বামী, বলো না। বলো এ কথার উত্তর আমি দিতে পারবো না। আমার বাবা কোথায় প্রতিদিন যায় আমি বলতে পারবো না। যদি তুমি এর উত্তর না দাও, আমি তোমায় ছেড়ে চলে যাব। ভালোবেসে তোমায় বলবো কথা, নীল মাধব তার না। ভালোবেসে তোমায় বলবো বলবো কথা, নীল মাধব পিতার নাম। ভালোবেসে তোমায় বলবো কথা, আর ভালোবেসে তোমায় বলবো কথা, নীল মাধব তাহার না। ভালোবেসে তোমায় বলবো কথা, নীল মাধব তার না। নীল মাধব, নীল মনে পড়ে গেল বিদ্যাপতি। 12 বছর পূর্ণ হতে বাকি আর 1 মাস। মনে পড়ে গেল নীল মাধবের কথা। যে নীল মাধবকে আমি খুঁজছি সেখানেই এসে উপস্থিত হয়েছি। ছুটে গেল শ্বশুরের কাছে। বাবা, বাবা,
কোথায় আছে প্রাণের নীল বলো কি মাধব? বলছো? আমায় নিয়ে চলুন ওই নীল মাধবের কাছে। না না না, তোমাকে কে বললো এই কথা? আপনার মেয়ে বলেছে। কি কি ললিতা, তুই আমার সাথে বিশ্বাসঘাত করলি? ভক্তিমতী মায়ের একটু ভালো করে শুনবেন। আমরা মনে করি 1 কোটি টাকা আছে কি 5 কোটি টাকা আছে, আমি বিরাট ধনী। কিন্তু সব থেকে বড় ধন কোনটা জানেন? ভগবান কৃষ্ণ ধনে ধনী, হরি ধনে ধনী। এই সবর রাজা বিশ্বা বসু বলল, আমার তো একটাই ধন ছিল, নীল মাধব। তুই ওই নীল মাধবের কথা বলে দিলি। মা তুই কি করলি মা? এ তুই কি করলি? তুই নীল মাধবের কথা বলে দিলি। মাধব, কে এই নীল মাধব জানতে চান? বলবো কি ছেড়ে দেবো? খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ? সবর রাজাই বাকে। এই আমাদের কিবোর্ড ম্যান বলছে সবর রাজাই বাকে। আগের জন্মে কে ছিল, তার আগের জন্মে কে ছিল? এই নীল মাধবী বাকে। চলুন সেসব কথা শুনতে গেলে আমাদেরকে যেতে হবে দাপর যুগে। কলিযুগ ছেড়ে কোন যুগে যাব? দাপর যুগে। চলুন সেখানে আমরা যাই। সেখানে আমরা যাব, কথা শুনব। ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, বাবারা, মায়েরা, যতই পাপ করুন কোনোদিন বৈষ্ণব বা ব্রাহ্মণের কাছে পাপ করবেন না, অপরাধ করবেন না। কোনো বৈষ্ণবের চরণে, কোনো ব্রাহ্মণের চরণে যদি একবার পাপ হয়ে যায় তাহলে নরকে যেতে হয়। লক্ষ্য করুন, ভগবানের কটা ছেলে ছিল জানেন? কতগুলো বউ ছিল জানেন? যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ড করে নিন। 16,108টা। প্রত্যেকের 10টা করে ছেলে হয়েছিল। কটা করে ছেলে? 10টা করে। 16,108টা বউয়ের 10টা করে ছেলে হয়েছিল। যদু বংশ ধ্বংস কেন হলো জানেন? কেউ যদি কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করে, সেখান থেকে ধ্বংসলীলা শুরু হয়। দুটো জিনিসে ধ্বংস হয়। একটা হলো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ, আর আরেকটা হলো কোনো মহিলাকে অসম্মান করা। একটু উলুধ্বনি, হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। প্রমাণ দেখুন। রাবণ সীতাকে হরণ করেছিল, তাই ধ্বংস হলো। দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তাই ধ্বংস হলো। আরজি করে হরণ হলো, তাই মমতা ধ্বংস হলো। উলুধ্বনি, হরিধ্বনি। মহিলা ছাড়া আর ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ না হলে কোনোদিন ধ্বংস হয় না। দুর্বাসা মুনি, ভৃগু মুনি, নারদ মুনি, লোমস মুনি, বশিষ্ঠ মুনি, অগস্ত্য মুনি, পুলস্ত্য মুনি, এনারা প্রত্যেকে যেতেন। পর্বত মুনি যেতেন ভগবানকে প্রতিদিন দ্বারকায় দর্শন করতে। কিন্তু
ভগবানের একটা দুষ্টু ছেলে ছিল। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তুমি ভগবানের ছেলে হতে পারো, কিন্তু তোমারও পাপের ধ্বংস হবে। পাপ করলে তাকে ভোগ করতে হবে। পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি? পাপ তুমি করলে তোমাকেও ভোগ করতে হবে। কৃষ্ণ পাপ করেছিল, সব বলবো ধীরে ধীরে, ভালো লাগলে বলবো, শুনতে হবে ধৈর্য ধরে। রাধে, আস্তে মনোযোগ দিন এইখানে, এখানটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিদিন মুনি ঋষিরা ভগবানের দর্শনে যায়। এই 8 জনকে ভালোবেসে বিয়ে করেছিল কৃষ্ণ, আর 16,100 জনকে নরকাসুরের কাছ থেকে উদ্ধার করেছিল। তারা বলেছিল আমাদেরকে তো আর কেউ ঘরে ফিরিয়ে নেবে না। তখনকার দিনে মেয়েরা একবার বাইরের দিকে হয়ে গেলে আর কোনো বাবা তাকে ফিরিয়ে নিত না। মেয়েগুলো বলল আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলের মাথায় সিঁদুর দিয়ে বলল আজ থেকে তোমরা সকলেই আমার বউ। আর 8 জনকে যে ভালোবেসেছিল তার মধ্যে একজনের নাম হলো জাম্বুবতী। এই জাম্বুবতী ভগবান শ্রীকৃষ্ণকে বলল প্রভু তোমার মতো দেখতে একদম ডিটো আমার একটা ছেলে চাই। তাই হবে। জন্ম হলো শাম্বু। সে ছিল ভগবান শ্রীকৃষ্ণের মতো ডিটো দেখতে, কিন্তু চরিত্র ছিল খারাপ। এই যে মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। এই শাম্ব কি করলো জানেন? একটা বেটা ছেলেকে একটা পুরুষ মানুষের পেটে কাপড় জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির কাছে, নারদ মুনির কাছে, ভৃগু মুনির কাছে হাতটা দেখিয়ে বলল এই মেয়েটার কি ছেলে হবে একটু দেখুন তো। মুনি ঋষি বলল আমাদের সাথে ঠাট্টা করছো তুমি কৃষ্ণের ছেলে বলে? শোনো, আমরা যদি কৃষ্ণ ভজন করে থাকি, আমরা যদি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, অভিশাপ দিলাম এই পুরুষটির মলদার দিয়ে একটি মুসল জন্ম নেবে, আর এই মুসল থেকে গোটা যদু বংশ ধ্বংস হবে। মুনি ঋষিদের চোখে জল পড়ে গেল। ভগবান কি ছাড়ে গো? তাই হলো 10 মাস 10 দিন বাদে ঘষতে ঘষতে প্রভাসের তীরে স্বরের গাছ হলো লোহার স্বর, সেই দিয়ে যদু বংশ ধ্বংস হয়ে গেল। একা পড়ে আছে কৃষ্ণ। ওই মুসলের এইটুকুটাকে নিয়ে জলের মধ্যে ফেলে দিল, সেটাকে খেয়ে নিল একটা বোয়াল মাছ। আর বোয়াল মাছটা খেয়ে নেওয়ার পরে বোয়াল মাছটাকে ধরেছে একজন জেলে। সে বোয়াল মাছটা বিক্রি করতে এসেছে বাজারে। আর তার পাশে একজন ব্যাদ, যে প্রতিদিন পাখি শিকার করে খাঁচাই করে বিক্রি করে, নাম তার জোড়া ব্যাদ। এই জোড়া ব্যাদ পাখি করার জন্য, আর যেই মাছটাকে কেটেছে বেরিয়ে এসেছে ওই লোহার মুসলটা। ভাই, ওই জেলে ভাই, আমায় দিবি ভাই, আমি তীরের ফলা বানাবো, নিয়ে যা। দেখুন কৃষ্ণ সে ভগবান, কিন্তু তাকেও ছাড়েনি। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। একটু মনোযোগ দিয়ে শুনবেন এখানটা। ভালো লাগছে তো? হবে নাকি শেষ করে দেবো? হবে? বেশ, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটল।
তীরের ফলা তৈরি করে সেদিনে জোড়াবেদ গেছে, আর এদিকে কদম গাছের মধ্যে চরণেতে আলতা পরা ছিল কৃষ্ণের, ওই সবুজ পাতার মধ্যে ঢাকা। মনে করলো একটা তোতা পাখি, এই মনে করে জোড়াবেদ মারল তীর, লাগলো প্রভুর চরণে। প্রভু পড়ল, আহ! জোড়াবেদ কাছে গিয়ে দেখলো ভগবান শ্রীকৃষ্ণ পড়ে আছে। প্রভু প্রভু আমি বড় ভুল করেছি, দয়া আমার প্রভু প্রভু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন ধারা। প্রভু তোমার চরণে আমি সবে আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে আমি সবে দিলাম, আমার দুটি নয়ন ধারা। আর আমার দুটি নয়ন ধারা, আমার দুটি নয়ন ধারা, আমার দুটি নয়ন ধারা। আর আমার দুটি নয়ন ধারা, আমার দুটি নয়ন ধারা, আমার দুটি নয়ন ধারা। প্রভু গো, হে দয়া ওই চরণে ক্ষমা কর, তোমার চরণ বিনে যাবে আমি জানি না গো দয়াময়, আমায় করুণা করো প্রভু দয়াময়। জরা মুছয়া কি কেঁদো না। তুমি কে জানো? আগের জন্মে তোমার নাম ছিল অঙ্গদ, তুমি ছিলে বালি পুত্র। তুমি সেদিন আমায় বধ করতে চেয়েছিলে, আমি রামচন্দ্র হয়ে তোমায় কথা দিয়েছিলাম, আমি যখন কৃষ্ণ লীলা করব তোমার নাম হবে জোড়াবেদ, তুমি আমায় হত্যা করবে। কিন্তু প্রভু, আমি ত্রেতা যুগেও তোমার শত্রু হলাম, দাপর যুগেও তোমার শত্রু হলাম, আমি কি তোমার বন্ধু হব না?
আমি কি তোমার সেবক হব না প্রভু? বেশ, পরের জন্মে তুমি সাঁওতাল বংশে, আদিবাসীর বংশে জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে সবর রাজা বিশ্বা বসু। উলুধ্বনি, হরিধ্বনি। কি নাম হবে? বিশ্বা বসু। আর আমার দুটো কথা আছে এখানে। কেউ বলতে পারেন ভগবান শ্রীকৃষ্ণকে ভাসিয়ে দিয়েছিল, আবার কেউ বলতে পারেন পোড়ানোর পরে অস্থি বিসর্জন দেয় গঙ্গায়, দেয় না? এই অস্থিটাকে ভাসিয়ে দিয়েছিল। ওই ভাসতে ভাসতে আমি তোমার কাছে আসব, নীলগিরি পাহাড়ে গিয়ে। যখন আমার এই দেহটা লাগবে, তুমি আমায় তুলে নিয়ে আসবে। আমার সারা শরীরটা নীল হয়ে যাবে। আর আমি তো মাধব, তাই তুমি আমার নাম দেবে নীল মাধব। উলুধ্বনি, হরিধ্বনি। সেদিন থেকে নীল মাধব রূপে আমি সেবা করছি। বিদ্যাপতি, তোমাকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু তোমার চোখগুলো বেঁধে দেবো, তবে তোমায় নিয়ে যাব। বেশ, আমার চোখগুলো বেঁধে দিন। ভক্তিমতী মায়েরা একটু ভালো করে শুনবেন। বিদ্যাপতির চোখগুলো যে বেঁধে দিয়েছে, আর ওর বউ ললিতা বলছে বনের মাঝে যাচ্ছ এই রাতের বেলায়, ভোরের বেলায় ভূত পেরেত যদি ধরে সর্ষেটা পড়ে তোমার হাতে দিয়ে দিলাম। এ মনে মনে ভাবলো বউ আমার কত বড় উপকার করলো, এবার আমি সর্ষে ছড়াতে ছড়াতে যাব। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা লহ কৃষ্ণ দাস, মধুর নাম হরি নাম। পথ চলিতে কথা বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, সন্তাপে আর জাগরণে, নিঃশ্বাসে শুভ দৃশ্যছে, প্রভু সন্তাপে আর জাগরণে। তোমরা লহ লহ কৃষ্ণ দাস, মধুর নাম হরি নাম। পথ চলিতে হরি 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 বল। তোমরা লহ লহ কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পৌঁছে গেল নীলগিরি পাহাড়ের উপরে নীল মাধবের মন্দিরে। যেই চোখের কাপড়টা খুলে নিল, এইদিকে তাকবেন, চোখের কাপড়টা খুলে নেওয়ার পর এইদিকে চোখের কাপড়টা খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছে সত্যি শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ। সকলে প্রণাম করুন। নমো ব্রহ্মণ্য দেবায়
গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দ ওই নম নম। বলছি আমি 6:45 উঠেছি, 9:45 হয়ে গেছে, তোমরা বাড়ি যাবে না? তার বেলায় কেন ছটপট করছিলে? আমার আগে যে গাই ছিল তার বেলা ছটপট করে আমার কাছে 3 বার গেছে, বাবা আসুন, ও বাবা আসুন। না আমি এই কষ্ট করে আসছি, দাঁড়ারে বাবা দুটো মুড়ি খেতে দে, বাবা আসুন, বাবা আসুন। আর আমার বেলায় বাড়ি যাবে না। হরি বল, হরি বল, হরি বল। আশীর্বাদ করুন, সকলে আশীর্বাদ করবেন। হরিমল উলুধ্বনি, হরিধ্বনি জোর করে। রাধে রাধে। আমার ভগবানকে রেখে, ভগবানের কাছে বিদ্যাপতিকে দাঁড় করিয়ে দিয়ে সবর রাজা বিশ্বা বসু গেল ফল আনতে। সেবা দিবে কার? নীলমাধবে। তাই ফল আনতে গেল, মোর কাড়িয়ারও রাগি, ফল আনতে যাচ্ছু, তুমি এখানে দাঁড়াও। যেই বলেছে তখন দেখতে পেল কি, এই যে বাবা এখন আর নীলমাধবে গেলে, পুরীতে গেলে নীলমাধব অবশ্যই যাবেন। 3টে জায়গা না গেলে, 4টে জায়গা না গেলে জানবেন পুরী দর্শন সঠিক হলো না। প্রথমে পুরী ধামে ঢোকার আগে ভুবনেশ্বরে শিবলিঙ্গ দর্শন করবেন। যতক্ষণ না শিবকে দর্শন করছেন, বৈষ্ণবকে দর্শন করছেন, ততক্ষণ আপনার জগন্নাথ দর্শনের ফল বৃথা। বৃন্দাবনে গেলে যদি গোপেশ্বর মহাদেব, কাত্যায়নী দেবীকে দর্শন না করে শুধুমাত্র ভগবানকে দর্শন করেন, তাহলে আপনার বৃন্দাবন যাহা বৃথা। উলুধ্বনি, হরিধ্বনি। আর কাকে দর্শন করতে হয় না? ওই ভুবনেশ্বরে মন্দিরের পাশেই অনন্ত বাসুদেবের মন্দির আছে। ওই অনন্ত বাসুদেবের মন্দিরে প্রসাদ পাওয়া যায়, 80 টাকা করে দাম। প্রসাদ পেয়ে নেবেন, স্নান করে ওই সরোবরে। আর ওখান থেকে এবার যাবেন নীলমাধব। নীলমাধব দর্শন করে তারপরে জগন্নাথ দর্শন করবেন, তবে আপনার সঠিক দর্শন হবে। বুঝেছেন? আরে কোণারক সূর্য মন্দিরও দর্শন করতে হয়, কারণ এই শাম্বর কুষ্ঠ ব্যাধি হয়েছিল। আর এই শাম্ব ওই সূর্য মন্দির নির্মাণ করার পরে, সূর্য পূজার করার পর তবে তার কুষ্ঠ ব্যাধি ভালো হয়েছিল। উলুধ্বনি, হরিধ্বনি। আবার যদি কোনোদিন আসি, এই কৃষ্ণপুত্র শাম্ব একটা পালা আছে, কঠিন পালা, এসব সবাই জানে না, বুঝলেন কি না? শুনলে চোখ থেকে জল ছটছট ছটছট করে বেরোবে। এইদিকে তাকাবেন, একটা একটা করে কথা শুনতে হবে, শুনতে থাকুন। হ্যাঁ, লক্ষ্য করুন ঘটনাটা কি ঘটলো। এখন আর ব্রহ্মকুণ্ডটা দাও দাও করে জ্বলে না, আগে কিন্তু জ্বলতো। নীলমাধবে গেলে দেখতে পাবেন একটা ব্রহ্মকুণ্ড রাখা আছে, আর ওখানকার পান্ডারা কিন্তু সাংঘাতিক। গেলে বলবে এখানে 20 টাকা দাও, ওখানে 50 টাকা দাও, ওখানে 100 টাকা দাও, ওখানে 500 টাকা দাও, ওখানে 2000 টাকা দাও। বুঝেছ? খুব সাবধান। এখন অবশ্য সিঁড়ি করে দিয়েছে। আমরা যখন প্রথম গিয়েছিলাম তখন কিন্তু সিঁড়ি ছিল না। এখন আমাদের মোদি বাবু আসার পর, ওখানে বিজেপি সরকারে আসার পর, ওই নীলগিরি পাহাড়ে যাতে ভক্তরা উঠতে পারে তার জন্য সিঁড়ি করে দিয়েছে। তাই সিঁড়িগুলো বড্ড খাড়া, একটু কষ্ট হবে, তবু উঠে যাবেন। হ্যাঁ, আস্তে। ওমা তোমা, আর এই গোটাটা গাড়িটা নিয়ে যেতে দেবে না। এখন এখন গাড়ি পার্কিংটা একেবারে, আগে আমরা পাহাড়ের কাছে গিয়ে গাড়ি রাখতাম, এখন ওখানকার গাড়ি ঢোকাতে দিচ্ছে না, গাড়িটা অনেকটা দূরে রাখতে হচ্ছে। গাড়িটা অনেকটা দূরে রেখে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। তা আমরা তো খোল করতাল নিয়ে যাই, হরিনাম করতে করতে জয় জগন্নাথ নীলমাধব বলতে বলতে যাই। হ্যাঁ হ্যাঁ, এইভাবে। ওমা এবার দেখলো ওই ব্রহ্মকুণ্ডের মধ্যে একটা পাখি পড়ে গেল, সে উদ্ধার হয়ে চলে গেল। মনে মনে ভাবলো তাহলে আমিও উদ্ধার হয়ে যাই।
এই নরকের জীবন থাকার থেকে না থাকা ভালো। বিদ্যাপতি ব্রাহ্মণ সন্তান, সে তো পণ্ডিত মানুষ, তাই ব্রহ্মকুণ্ডে যেই ঝাঁপ দিতে গেল নীলমাধব কথা বলে উঠল, বিদ্যাপতি আমি নীলমাধব। প্রভু শোনো, তুমি আমায় যখন দর্শন করেছ, তোমার বংশ ব্রাহ্মণ স্ত্রীর ছেলেরা হবে পূজারী, আর ললিতার ছেলেরা হবে জগন্নাথের রাঁধুনি। উলুধ্বনি হরিধ্বনি। অতএব তুমি এমনি উদ্ধার হয়ে গেছো, তোমাকে আর আগুনে ঝাঁপ দিতে হবে না। তাহলে প্রভু আমি তোমায় নিয়ে যাব। এই কথা যেই সবর রাজা বিশ্বাবসু শুনতে পেল, লতা পাতা দিয়ে গাছের মধ্যে বন্দি করে রাখলো। যেই লতা পাতা দিয়ে বন্দি করে রেখেছে, ওমা ওই সর্ষে ছড়ানো আছে, স্বামী ঘর আসছে না, কি ব্যাপার? সর্ষে দেখে দেখে এক পা করে কাছে গিয়ে দেখলো, ওমা কাছে গিয়ে দেখলো স্বামী বাঁধা আছে। তাই দেখবেন সাঁওতালদের মেয়েদের কাস্তে কিংবা হেঁসো কিংবা দা এ কোমরের কাছে গুঁজা থাকে। বাবা ললিতারও গুঁজা আছে, কাস্তেটা বার করে লতা পাতাগুলো কেটে দিয়ে স্বামীকে মুক্তি দিল। স্বামী বলল, ললিতা তোমার ভয় নাই, আমি তোমাকে নিয়ে যাব, আমি যাব রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। এবার ছুটে ছুটে চলেছে, ছুটে ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, ছুটে চলেছে, ইন্দ্রদ্যুম্নের কাছে ছুটে ছুটে চলেছে। ইন্দ্রদ্যুম্নের কাছে ছুটে ছুটে চলেছে, রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে ছুটে ছুটে চলেছে।